আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আল্লাহ তাআলা ভালো রেখেছে, সুস্থ রাখছে। তো আমি আপনাদের সামনে আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে পোশাকের নাম হচ্ছে মেয়েদের গোল মেক্সি। গোল গলা মেক্সি বললেও চলবে, গোল মেক্সি বললেও চলবে। এক কথা, গোল গলার পট্টির সাথে লাগাইতে হবে, এটাকে বলা হয় গোল গলা মেক্সি। ওকে, তো চলুন শুরু করা যাক আজকের পোশাক গোল মেক্সি। তো বন্ধুরা, আসুন আমরা জানি যে আজকে মেক্সি বানাইতে কয়টি মাপ নিতে হবে, মেক্সি তৈরি করতে কয়টি মাপ লাগবে। আজকে মেক্সি তৈরি করতে আমাদের মাপ লাগবে শুধুমাত্র একটি, সেটার নাম হচ্ছে লম্বা অথবা ঝুলের মাপ। তো ঠিক আছে, দেখুন আমরা লম্বার মাপটা আজকে কোথা থেকে কীভাবে নেই। আজকে লম্বার মাপটা একই নিয়ম, কাঁধে থেকে নেব একদম পায়ের শেষ পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত বা পাতা পর্যন্ত নেবেন। এটা হচ্ছে মেক্সির ক্ষেত্রে লম্বার মাপ। তো ঠিক আছে, এখন মেক্সিটা অনেক সহজ একটা পোশাক। প্রথমে আমরা নিব মেক্সির লম্বার মাপটা। মেক্সির লম্বার মাপটা আমরা নিয়ে রাখছি কত ইঞ্চি, 50। অবশ্যই আমরা কাটার সময় একটু বেশি কাটি। কতটুকু বেশি কাটবো, আজকে মেক্সির জন্য প্লেটটা একটু ভাঁজ মোটা হবে, তার জন্য আমরা 3 ইঞ্চি বেশি নেব। তাহলে লম্বা মাপ হচ্ছে আমাদের 50, আমরা 3 ইঞ্চি যোগ করে দিলাম। তাহলে লম্বাটা কত হলো, 50 আর 3 53 ইঞ্চি। তাহলে মেক্সির লম্বার ক্ষেত্রে মেক্সির লম্বা যত হবে তার থেকে 3 ইঞ্চি কাপড় রাখতে হবে আমাদেরকে বেশি। তাহলে 50 আর 3 ইঞ্চি বেশি 53। এবার আসবো আমরা এই দিকের নাম হচ্ছে চওড়া। চওড়া কত নেব, চওড়া কাপড় যা থাকবে তাই, চওড়ার কোনো নির্দিষ্ট মাপ নেই মেক্সির ক্ষেত্রে, কাপড় যা থাকবে সবটুক দিয়ে দেবেন। এখন চওড়া থেকে নিচের দিকে একটা মাপ দেব প্রথমে, সেই মাপটার নাম হচ্ছে মহড়া, আরমহোল, মহড়া, বগল। এই মহড়ার মাপটা আমরা কতটুক নিতে পারি, এই মহড়ার মাপটা আমরা নেব 7 অথবা 8, 7 অথবা 8 ইঞ্চি। এটা আমরা 7ও নিতে পারি, 8ও নিতে পারি। একটু স্বাস্থ্য বুঝে, একটু স্বাস্থ্য যাদের কম তাদের ক্ষেত্রে 7 দেবো, স্বাস্থ্য যাদের বেশি তাদের ক্ষেত্রে 8 দেবো। ধরুন আমি মাপটা 7ই নিলাম, তাহলে মহড়ার মাপটা কত নিলাম, 7। এটার নাম হচ্ছে মহড়া। আচ্ছা, এবার মহড়াটাকে গোল করে কাটার জন্য বা শেপ দিয়ে কাটার জন্য আমরা কি করব, এই কোণা থেকে উপরের দিকে 3 ইঞ্চি একটা মাপ দেব। এই কোণা থেকে উপরের দিকে 3 ইঞ্চি। এই 3 ইঞ্চির কাজ কী হবে, এই 3 ইঞ্চিটাকে যোগ করে এখানে রাউন্ড করে কাটতে হবে। তার জন্য আমরা এখান থেকে নিলাম 3 ইঞ্চি। এবার দেখেন এই 3 ইঞ্চির নাম হচ্ছে কাটিং শেপ, মানে কাটার জন্য, শেপ দেওয়ার জন্য কাটতে হয়, বা এই 3 ইঞ্চির নাম হচ্ছে কাটিং শেপ। এক কথা, শেপ করে কাটার জন্য এটাকে দেওয়া হয় 3 ইঞ্চি। এবার এই 3 ইঞ্চি থেকে ভিতরের দিকে আমরা নেব পুটের মাপ। পুট কতটুকু দেবো আমরা, পুট দেবো 2.5 ইঞ্চি। পুট কতটুকু দেবেন, 2.5 ইঞ্চি। নতুনদের জন্য 2.5 দেওয়া বেটার, কারণ সেলাইয়ের সময় অনেক সময় কাপড় একটু কম করে ফেলাই, এই জন্য এটা আমরা নতুনরা সম্ভবত 2.5 নিলেই সবচেয়ে ভালো হবে। তাহলে এখন 3-এর পরে আবার কত ইঞ্চি চিহ্ন হবে, 2.5 ইঞ্চি। এবার লাস্ট এই কোণা থেকে নিচের দিকে যে মাপটা দেবো সেটার নাম হবে গলা। এটা হবে গলা। এই গলাটা আমরা দেবো হচ্ছে কত ইঞ্চি, 8 ইঞ্চি। সবার ক্ষেত্রে 8 ইঞ্চি। তো দেখেন এখন এই 8-এর সাথে গিয়ে যোগ করে দেবো আমরা এই 2.5 ইঞ্চি, আর 3-এর সাথে যোগ করে দেবো আমরা 7 ইঞ্চি। তাহলে আমাদের মেক্সি ড্রয়িংটা হয়ে যাবে। যেমন ধরেন এই যে আমরা 3 ইঞ্চির সাথে আগে যোগ করি 7 ইঞ্চি। দেখেন 3 ইঞ্চির সাথে যোগ হচ্ছে এই 7 ইঞ্চি। 3 ইঞ্চির সাথে যোগ হলো 7, আবার এই 2.5 ইঞ্চির সাথে যোগ হবে এই 8 ইঞ্চি। তাহলে আমরা 2.5 ইঞ্চি থেকে একটা দাগ টেনে নিই, এই 2.5 ইঞ্চির সাথে যোগ হবে এই 8 ইঞ্চি। আড়াই ইঞ্চির সাথে 8 ইঞ্চি। এখন কী শিখছিলাম আমরা, মহড়ার ভিতরে শেপ দিতে হয়। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে ড্রয়িং করে শেপটা করে দেব, শেপ। এবার এই গলার ভিতরে আমরা একটা শেপ দেব। গলার ভিতরে শেপটা অবশ্যই একটু হালকা করে দেওয়ার চেষ্টা করবেন, মানে খুব বেশি কাছাকাছি না দিয়ে আমরা একটু হালকা করে দেব। আচ্ছা, দেখুন বন্ধুরা, আমাদের মেক্সির ড্রয়িংটা কিন্তু হয়ে গেছে। এখন এই মেক্সির মূল জিনিস যেটা, সেটা হচ্ছে এইখান থেকে যে কাপড়টা বের হবে, এখানে আবার গলা ড্রয়িং করতে হবে। এটা কাপড়ের মধ্যে বিস্তারিত বুঝবেন, এখানে শুধু মাপটুকু বুঝেন। এখন এখান থেকে যে গলার ড্রয়িংটা করতে হবে সেটা কিভাবে করতে হয়, সেটা আমরা এই কাপড় থেকেই গলাটা বের করব। এটা কিভাবে বের করব, আচ্ছা এটা একটু মিশে দিলাম। এখান থেকে প্রথম চিহ্ন নেবেন আপনারা 5 ইঞ্চি। এটাও গলার জন্য, গলার পট্টির ভিতরে যে গলাটা হবে সেটা প্রথমে নেব কত ইঞ্চি, 5 ইঞ্চি। আর এই 5 ইঞ্চিটা
হচ্ছে গলার লম্বা। আর এখান থেকে উপরের দিকে আমরা প্রতি পোশাকে শিখে আসছি পুট গলা 2.5 ইঞ্চি, ঠিক তাই এই মেক্সির ভিতরে দেবো আমি সেই 2.5 ইঞ্চি। এখন কী হবে, এই পুট গলার সাথে এই গলার মাপটা যোগ করে দেব। যোগ করে দিলে কি হবে, এটা একটা বক্স হয়ে যাবে। এবার কী হবে, এই বক্সটার মধ্যে আমরা একটা শেপ দেব, দিয়ে এটা হবে গলা। এটাতে গলার পট্টির ভিতর কাটে যে গলাটা হবে, গোল গলাটা, সেটা। এই মেক্সিটার নাম যেহেতু GolGola Meksi, তাহলে এটাকে আমরা কী করতে হবে, এই পট্টিটাকে গোল করে কাটতে হবে। তার জন্য আমরা কি করব, এই 5-এর নিচে আবার দেবো 3 ইঞ্চি। মজার বিষয় হচ্ছে যখন কাপড়ে কাটবেন তখন বুঝতে পারবেন জিনিসটা। এখানে কিন্তু কাপড় আমাদের 3 ইঞ্চি থাকবে। যেমন এই যে এখান থেকে এই মাপটা কত ছিল, 8 ইঞ্চি। 8 ইঞ্চির ভিতরে যদি 5 ইঞ্চি কেটে ফেলি তাহলে আর কত থাকবে নিচে, 3। তার জন্য আমরা এখানে মাপ না দিলেও চলবে। এবার কি করব, আমরা এখান থেকে শেপ দিয়ে কাটবো, তবে এখানে এই পাশে মাপটা দেবো অবশ্যই। এই 2.5-এর পরে আবার দেবো আমরা 3 ইঞ্চি। এটা হচ্ছে পট্টির চওড়াটুকু। এবার কি করবো, আমরা এই 8 ইঞ্চির সাথে এই 3 ইঞ্চিটা এভাবে রাউন্ড করে দেব। বুঝতে পারছেন বন্ধুরা? তাহলে দেখুন এখান থেকে এই জায়গাটা GolGola Meksi হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন এই কাটিংটা আমরা কাপড়ে বুঝলে সম্পূর্ণটা ভালো বুঝতে পারবো, তবে এখানে শুধু মাপটুকু বুঝলেন আমরা কাপড়ে যা বিস্তারিতটা বুঝতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমাদের এই মেক্সির ক্লাসটা খুব বেশি সময়ের ক্লাস না। একটু মনোযোগ দিয়ে যদি দেখেন, ভিডিও যদি একবারে বুঝতে না পারেন 2বার 3বারে দেখবেন, আশা করি জিনিসটা মাথায় ঢুকে যাবে আপনাদের। আর আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশনটা আপনি পেয়ে যান। আর যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই তাকে ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন আপডেট আরও কিছু পাওয়ার জন্য। পরবর্তী ক্লাসে আমি এই মেক্সিটির কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপলোড করব, সেটা দেখার অপেক্ষায় থাকুন। সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টসে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।